বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় যাকে, সেই চট্টগ্রাম সমুদ্র বন্দর চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে। এটা কি বাংলাদেশের জন্য হুমকি নাকি আশীর্বাদ? আসল রহস্য উন্মোচন করব আজকের ভিডিওতে। এই বন্দর শুধু একটি জাহাজ চলাচলের জায়গা নয়, বরং এটি বাংলাদেশের অর্থনীতির জন্য এক নিরবিচ্ছিন্ন স্পন্দন। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও এখানকার কিছু চিত্র অন্ধকার। বছরের পর বছর ধরে এই বন্দর চলে আসছে নানা ধরনের দুর্নীতি ও অনিয়ম, যার প্রভাব পড়ে সারা দেশের অর্থনীতিতে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার খালাস থেকে শুরু করে জাহাজের ক্লিয়ারেন্স পর্যন্ত বিভিন্ন স্তরে ঘুষ দেওয়া যেন এক ওপেন সিক্রেট। অনেক আমদানিকারক ও C&F এজেন্ট অভিযোগ করেন, একটি কন্টেইনার খালাসে ঘুষ দিতে হয় 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী বন্দরের কিছু কর্মচারী ও কর্মকর্তার সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত থাকে, যারা নিয়মিত ঘুষ আদায় করে থাকে খালাস কার্যক্রম দ্রুত করার নামে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বন্দরে রাখা পণ্য আর রাতারাতি উধাও হয়ে যায়। বিশেষ করে মূল্যবান পণ্য যেমন ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, ওয়াইন ইত্যাদি চুরি হওয়ার ঘটনা বেশ সাধারণ। 2019 সালে বন্দরের কন্টেইনার থেকে প্রায় 400টি মোবাইল ফোন গায়েব হয়ে যায়, যা এই ঘটনা আলোড়ন সৃষ্টি করে। কাস্টমস কর্তৃপক্ষের একাংশের সাথে কিছু অসাধু আমদানিকারক বহু পণ্যের প্রকৃত মূল্য কম দেখিয়ে কর ফাঁকি দেওয়া হয়। এভাবে সরকারের প্রতি বছর কয়েকশো কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। বন্দরের আশেপাশে গড়ে উঠেছে একটি শক্তিশালী দালাল চক্র। তারা পণ্য খালাস, ট্রাক প্রবেশ, পারমিট ইত্যাদি নামে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করে। তাছাড়াও বন্দর শ্রমিক ইউনিয়নগুলোর একটি অংশ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজের পরিবেশকে জিম্মি করে রাখে। বেশিরভাগ সময় কন্টেইনার খালাসে অপ্রয়োজনীয় বিলম্ব হয়, যা আমদানিকারক ও রপ্তানিকারকের জন্য বিরাট সমস্যা। এই বিলম্বের পিছনে অনেক সময় ইচ্ছাকৃত ধীরগতি ও অনিয়মের ভূমিকা থাকে, যাতে করে দ্রুত প্রসেসিং এর নামে বেশি টাকা আদায় করা যায়। তবে এই সব অনিয়ম ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন ডিজিটালাইজেশন, অটোমেটেড কাস্টম সিস্টেম এবং দুর্নীতি বিরোধী নজরদারি। তবে বাস্তবতা হলো, বাস্তবায়ন প্রক্রিয়ায় এখনো অনেক গাফিলতি রয়েছে। চট্টগ্রাম বন্দর একদিকে যেমন দেশের অর্থনীতিতে এগিয়ে নিচ্ছে, অন্যদিকে এর ভিতরে দুর্নীতি ও অনিয়ম সেই গতিকে থামিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে দেশের লাভ কি? মূলত বিদেশি কোম্পানিকে দিলে চট্টগ্রাম বন্দর দুর্নীতি, অনিয়ম ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা সম্ভব, যার ফলে বন্দর হয়ে উঠবে আরো আধুনিক ও লাভজনক। যারা এর বিরোধিতা করছে তারা চায় না দুর্নীতিমুক্ত বন্দর হোক। আমরা চাই এই বন্দরে হোক স্বচ্ছ, দ্রুত ও আধুনিক, কারণ একটি দেশের প্রবৃদ্ধি নির্ভর করে তার লজিস্টিক ব্যবস্থার দক্ষতার উপর।